বিয়ের মহারণা হিসাবে স্ত্রীকে জমি দেওয়া হলে সেই জমির ফসল কি স্বামী খেতে পারবে? বাহ, চালাক না? হ্যাঁ, ভালো বলছে, চালাকে স্বামী। জমি দিছে, ক্ষেতের জমি দিছে বউকে মোহর হিসাবে, ফসল তো স্বামী উঠাবে। তাহলে বউরে শুধুমাত্র নামকাওয়াস্তে খুশি করে দিল আর ফসলটা উঠায় স্বামী খাইলো। এরকম চালাক স্বামীও দুনিয়াতে আছে। বউয়ের সাথে চালাকি। ভাইরা আমার, যদি সত্যি স্ত্রীকে আপনি জমি মোহর হিসাবে দেন, ওই জমির পুরো মালিকানা, ফসল বলেন, জমির মালিকানা বলেন, সবকিছু স্ত্রীর। ওখানে আপনার কোনো কাহিনী চলবে। ওখানে যদি ফসল করতে হয় তাহলে স্ত্রীর বরাবর দরখাস্ত লিখবেন, মাননীয় স্ত্রী, বিষয় আপনার মালিকানাধীন জমি চাষাবাদ করার অনুমতি প্রসঙ্গ। জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমার যে জমি আপনি মহারণা বাবদ প্রাপ্ত হইয়া মালিক হইয়াছেন, আমি অভাবী অধম গরিব মানুষ, ফসল করবার জন্য জমির টান পড়ছে, আপনার জমি চাষাবাদ করে খাওয়ার অনুমতি দিয়া বাধিত করিবেন। এরপরে উনি যদি বলে ঠিক আছে লিজ দিলাম, আমার এত পার্সেন্ট দিবা, তুমি এত পার্সেন্ট নিবা, ভাড়া দিয়া নিবা, অথবা যাও গরিব মানুষ তোমার এমনি খাইতে দিলাম, তখন খাইতে পারবেন। আমাদের দেশে মেয়েদেরকে নাম কাওয়াস্তে দেয়, আবার সেগুলো সব আমরা দখল করে রাখি। এই দুই নম্বরই বেশিরভাগ ঘরে ঘরে। বইয়ের মহারণা ঠিক মতো আদায় করবেন তো ইনশাল্লাহ? মোহর দেওয়ার পরে আবার তাকায় থাকবেন না ছোট লোকের মতো যে কি করে। মহিলা টাকা পাওয়ার পরে সে তার বাপের বাড়িতে দিবে, মায়ের বাড়িতে দিবে, তার ভাইকে দিবে, বোনকে দিবে, দান করবে, নিজে রাখবে। আপনি গরিব হলে আপনারও কিছু দিবে। কিন্তু তাই বলে স্ত্রীর মোহর নিয়ে কোন রকম টাল বাহানা করবেন খবরদার। যুবকরা বইয়ের মোহর ঠিক মতো দিয়ে দিবেন তো ইনশাল্লাহ? দিবেন কেমনে? মেয়ের বাবারা তো 30 লাখ টাকা ধরে বসে থাকবো, মানুষটা 30 টাকার মোহর কত? খবরদার, এই ফাটা বাসে যেন পা দিয়ে বসে থাকবেন না। অনেক যুবক লেখে, হুজুর মোহর ধরছে আমার 50 লাখ, আমি তো হুজুর 20,000 টাকা বেতনে চাকরি করি, এখন উপায়টা কি? আমি বলি উপায় হলো বইয়ের পা ধরে বসে থাকতে হবে, এছাড়া তো আমি কোন উপায় দেখি না। বোর কাছে মাপ চাইতে হবে। দেখো মুরব্বীরা তখন বলছে আমি তো বুঝি নাই, মাসালা জানতাম না, রাজি হয়ে গেছি।